সাথে অবরুদ্ধ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি যে আনসার সদস্যদের জানায় যে তাদের যৌক্তিক দাবির সাথে ছাত্ররাও আছে এবং তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন, কারণ সচিবালয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গা আটকে রাখলে পুরো দেশের প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে যাবে। এছাড়া মানুষেরও যাতায়াতের সমস্যা হচ্ছে। কিন্তু হঠাৎ করেই কিছু আনসার সদস্য এসে আঘাত করে বসে ওই ছাত্রদের, আর তখনই উত্তেজিত হয়ে লাইভে যান হাসনাত আব্দুল্লাহ। আর হাসনাত আব্দুল্লাহর ভিডিওর পর চারপাশ থেকে অসংখ্য ছাত্র জনতা এসে জড়ো হয় রাজু ভাস্কর্যের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রওনা দেয় সচিবালয়ের দিকে। সচিবালয়ে ছাত্রদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষের পর আনসার সদস্যরা কোনোভাবে দৌড়ে পালান, তবে বেশ কিছু সদস্য ছাত্র এবং সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। আনসারদের সাথে এই সংঘর্ষে